জয় বাবা হরিচাঁদের জয়। জয় বাবা হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ পর্ব 89। পর্ব 89তে আপনারা শ্রবণ করবেন পাগলের ওলা ওঠা তাড়ানো। পাগলের ওলা ওঠা তাড়ানো। একবার নারিকেল বাড়ি সে গ্রামেতে, উপনীত ওলা ওঠা ব্যাধি সে স্থানেতে। মরিল অনেক লোক ভাব বিপরীত, তাহাতে অনেক লোক হইল চমকিত। ভয়ে ভীত হয়ে কেহ না পারে চলিতে, রাত্রিদ্বার বন্ধ নাহি চলে দিবসেতে। মহানন্দ নাগর চলিল ওরা কান্দি, কহে সব ঠাকুরের শ্রীচরণ বন্দি। নাগর সরিয়া নিল, নাগর সরিষা নিল রসনাতে বাঁধি, ওলা ওঠায় আসিয়াছে কহে কাঁদি কাঁদি। ঠাকুর কহেন তাতে তোদের কি ভয়, যা হবার হউক তোদের নাহি দায়। তবু কহে নাগর উপায় কিবা করি, প্রভু কন ভয় নাই বল হরি হরি। গোস্বামী গোলোক তাহা শুনে দাঁড়াইয়া, গোপনে নাগরে নিল ইঙ্গিত করিয়া। কহিছে তোমরা সবে করো দরবার, আমি যাইতাম দেশে বাসনায় আমার। মহাপ্রভু নিকটে নাগর করিতেছে, গোলোকে পাঠান যদি তবে ভয় ঘুষে। ঠাকুর বলেন কেন গোলোক যাইবে, হরি বল হবে ভালো ভয় নাই রবে। তবু আর বার গিয়া কহিছে নাগর, জীবনের আশা নাই হয়েছি কাতর। ঠাকুর বলেন এত ভয় কি লাগিয়া, আনো দেখি দিব আমি সরিষা পরিয়া। সরিষা পরা লাগিয়া মনের বিশ্বাস, লয়ে যা সরিষা পরা ভয় হবে নাশ। আর বার নাগর করিছে দরবার, দাদা গেলে ভয় মোরা না করিব আর। ঠাকুর বলেন তবে গোলোক নিকট, যাও বাসা করো সঙ্গে না করিও হট। শুনিয়া গোলোক চন্দ্র যায় দৌড়া দৌড়ি, সত্তরে উত্তরে গিয়া নারিকেল বাড়ি। জয় হরি বল রে গৌর হরি বল, হুঙ্কার করিয়া গিয়া উঠিল পাগল। দম্ভ করি গোস্বামী দিলেন এক লম্ফ, তাহাতে গ্রামেতে যেন হলো ভূমিকম্প। দুর্গা চরণের বাড়ি
নবীনের ঘরে কবিরাজ এসেছিল পূজা পাতিবারে। পাগল হুঙ্কার করি কবিরাজে কয়, এই পূজা দিলে যদি কলেরা না যায়। যত লোক মরে তার সব দাবি দিবি, পূজা দিয়া কলেরা কি তাড়াতে পারিবি। দুর্গা চরণের রে বলে সার গন্ডগোল, ওরা কান্দি মুখ হয়ে হরি হরি বল। তথা হতে চলিলেন বাহুলের ঘরে, 3 মেয়ে ব্যাধিযুক্ত কহে বাহুল রে, মেয়ে যদি মরে আমি সে জবাব দিব, হরিচাঁদ নামে আমি কলেরা ঘুষাব। মেয়ে থাক ঘরে তোরা মোর সঙ্গে চল, একান্ত মনেতে তোরা হরি হরি বল। ওরা কান্দি প্রভু নামে মান জরিমানা, কলেরায় মেয়ে তোর মরিতে দিব না। বাহুল আইল সঙ্গে চিন্তা নাহি আর, হরি বলে পাগল সারিছে হুঙ্কার। গ্রামের লোকের সংখ্যা সকল ঘুষিল, দিবানিশি সমভাব নির্ভয় হইল। কবিরাজ সে যেই রাত্রি পূজা পেতেছিল, ভয় পেয়ে সেই রাত্রি পালাইয়া গেল। পাগল বসিল এসে নাগরের ঘরে, সেই ঘরে থেকে সবে হরিনাম করে। বাটির ঈশান কোণে এক শব্দ পেয়ে, সেই কোণে পাগল চলিল ক্রোধে ধে। নাগরে বলিল ডেকে থাকে গিয়া ঘরে, ওরা কান্দি মুখ হয়ে ডাকে বাবারে। নাগর আসিয়া ঘরে নিদ্রা নাহি যায়, হরিনাম লয়ে সেই রজনী পোহায়। গ্রাম মধ্যে রাত্রি ভরি ভ্রমিছে পাগল, গ্রাম্য লোকে তাহা শুনি বলে হরি বল। পাগলের আগমনে গ্রামবাসী যত, মহানন্দে হরি নামে সবে হলো রত। কলেরার বিভীষিকা আর নাহি রয়, কলেরা সে দূরে গেল দূর হলো ভয়। পরে সে নিজরা গ্রামে কলেরায় উদয়, গোস্বামী গোলোকে ডাকে মনে পেয়ে ভয়। সেই গ্রামে গোস্বামীজি উদয় হইল, পাগলের আগমনে সবে সুস্থ হলো। এইভাবে রোগ চলে গ্রামান্তরে, গোস্বামীজি সাথে সাথে তথা আগু সারে। এইভাবে বহু গ্রামে কলেরার ভয়, গোলকের আগমনে সব দূর হয়। হরি ভক্ত দর্শনে চিত্তে আসে বল,
ভক্ত পরশনে জনম সফল। হরি ভক্ত আগমনে প্রেম বন্যা বহে, আপদ বালাই সব বহু দূরে রহে। হরি ভক্ত চূড়ামণি গোলক পাগল, কবি কহে গেল দিন হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল।